musician like India Idol তো অনেক দাদারা বলেছেন একটু নাচানাচি গানে করার জন্য, তো করছি। বিশেষ করে আমাদের সুরপঞ্চমের যিনি কর্ণধার মিস্টার রিন্টুদার জন্য একটা করতালি চাইছি সবার কাছ থেকে, একটা জোরদার করতালি সবাই মিলে। ধন্যবাদ। भोजपुरी दिन्छ दे আমি গিটার আমি এখানে অবস্থা দেখতাম ডায়লগ মারতাম বাড়িতে ডায়লগ মারে একটু তালে তালে সবাই চলো। সুহাগে মনটা ভরে দেব রে, সুহাগে মনটা ভরে দেব রে, ভালোবাসো আমাদের আমার কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে আমার অন্তর কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে। তালে তালে মাসিরা একটু তালে দাও, খুবটা কষ্ট লাগে একটু দাও। মধুর মধুর কথা কইয়া মনে কারিলা মধুর মধুর কথা কইয়া মনে কারিলা, আরে তোর পীড়িতের নেশায় আমি মনে যাব রে, তোর পীড়িতের নেশায় আমি মনে যাব রে, ভালোবাসা আমার অন্তর কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে। বুঝতেছি না কি থাকো, বেশি ঠান্ডা লাগতেছে। হ্যাঁ একটা তালে তালে সবাই মিলে একটা আনন্দ করেন, আপনাদের জন্য এই গানটা করছি। ওরে তোর পীড়িতের নেশায় আমি মরে যাব রে, আরে তোর পীড়িতের নেশায় আমি মরে যাব রে, ভালোবাসো যদি আমারে আমার অন্তর কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে আমার অন্তর কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে।
রাখো আমার ঘরে করিব ছোট আঞ্চলে বান্ধিয়া রাখো আমার আইলে বলবো আমার ঘরে করিব ছোট আঞ্চলে বান্ধিয়া রাখো তোমার মনের যত গোপন কথা ভুলিব তোরে আমার যত গোপন কথা বলিব তোরে ভালোবাসো যদি আমার অন্তরা দিয়া দেব তোমারে ভালোবাসো যদি আমার রাধে 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 সপালো রাধে রসিয়া রাধে রাধে সপালো রাধে রাধে সপালো কৃষ্ণ রাধে রসিয়া রাধে রাধে সপালো কৃষ্ণ রাধে রসিয়া कृपा दृष्टि बड़ छाया करो छपा करो कृपा दृष्टि पर छाया करो राधे 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 कृष्ण राधे रसिया राधे राधे सपा करो कृष्ण राधे रसिया राधे राधे सपा करो कृष्ण राधे रसिया राधे राधे सपा करो राधे राधे सपालो कृष्ण राधे रसिया 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 কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু করেছিলে যাইবা আপনারা জানেন কিছুদিন আগে আমাদের ত্রিপুরার একটি উদীয়মান বাউল শিল্পী আমাদেরকে ছেড়ে চলে গেছে। অজয়কে সবাই চিনেন, আমি একটুখানি সময় নষ্ট করছি সেই অজয়কে নিয়ে। ওরে কেমন
umam saya ni mau sana ya dah. ছেড়ে যাইবা চলি Sana nang dah. কেন Nang dong. পিরিতি বাড়াইলা রে বন্ধু ওরে ছেড়ে যাইবা কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা চলি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা চলি কেমন এলো কি বলব কেমন এলো কি বলব নদী মালির ছিড়ে যাইবা কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছিড়ে যাইবা যদি কেন আমি আপনাদের রাস্তায় বিদায় নিয়েছি সবাইকে ধন্যবাদ আমাকে ভীষণ সহযোগিতা করেছেন আমাদের মিউজিশিয়ান ভাইদের অসংখ্য ধন্যবাদ আমার সামনে যিনি আছেন ওনাদের অসংখ্য ধন্যবাদ একটা যোগদান করে বলে চাইব সবাই বাদিয়া বাদিয়া তুমি বিনা এই ভুবনে তুমি বিনা এই ভুবনে নাই কোনো সুদিন ছিড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি শনিদেবের চরণে প্রণাম জানিয়ে প্রার্থনা জানিয়ে বলছি আর যদি আপনাদের একটু ভালো লাগে আমাদের সুর পঞ্চমের সেই প্রথম অনুষ্ঠান কি বলবো প্রথম বাউল অনুষ্ঠান তো সবাই মিলে একটা জোরদার করতালি দেবেন সবাই মিলে একটু ফাটিয়ে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তো অসংখ্য ধন্যবাদ শিল্পীকে এত সুন্দর সঙ্গীত পরিবেশনায় উনি আমাদেরকে এত সুন্দর সুন্দর গান শুনিয়েছেন তো এবার যাকে ডাকবো আমাদের ত্রিপুরার আমাদের নর্থ ইস্টের গর্ব আমাদের যাকে সবাই লালন করতে মঞ্চে এবার ডেকে দেবো আরো কিছু জমানো লোকগান নিয়ে মঞ্চে আসছে মিস শ্যামানম তো আমি চাইবো তালি হবে প্লিজ সবাই আবার তো মঞ্চে শিল্পী মিস শ্যামানমকে ডাকবো আর আপনাদের যারা ছড়িয়ে ছিটিয়ে অডিয়েন্সে রয়েছেন সকলের উদ্দেশ্যে বলবো আমাদের মঞ্চের সামনে চলে আসবেন মঞ্চের সামনে অনেক ফাঁকা আছে আমি দেখতে পেয়েছি অনেক আনাচে কোনাচে মহিলারা বসে আছেন তো আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের মঞ্চের সামনে এসে বসলে খুব ভালো হয় ধন্যবাদ মঞ্চে শিল্পী মিস শ্যামানম
Kopane? Kopane? বলি শ্যামামা শ্যামামা শ্যামানামা শ্যামামা আমাদের শ্যামামা আসি পোষাচ্ছেন কৃষ্ণ বলে নমস্কার। শনি পুজো উপলক্ষে আজকের এই মূলক সাংস্কৃতিক সন্ধ্যায় যারা আছেন আপনাদের প্রত্যেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। গত বছর দুর্গাপুজোর পর অনুষ্ঠান হয়েছিল এই জায়গাতেই, ঠিক এখানে মঞ্চ হয়েছিল, আমি এসেছিলাম, গান করেছিলাম, অনেক জমজমাট একটা অনুষ্ঠান হয়েছিল। তার পাশাপাশি এতটা ভালোবাসা পেয়েছি কারণ অনেক অডিয়েন্স ছিল, শ্রোতারা ছিল, এখানে অনেকটা ভর্তি ছিল, অনেক মানুষ ছিল, আপনারা ছিলেন। কিন্তু আজকে এখানে এসে সত্যি মন থেকে অনেকটাই ভারাক্রান্ত, যে আপনারা কেউ নেই, শ্রোতার ভিড়টা অনেকটাই কম। তো আমি চাইবো যারা সঙ্গীত প্রেমিক মানুষরা আছেন, আপনারা ভালোবেসে কিন্তু আজকের অনুষ্ঠানটি আপনারা এখানে রেখেছেন। তবে চাইবো আমি দিদিকে একটা কথা বলতে চাই, যারা সে সময় মিউজিশিয়ান ছিল সঙ্গীতকে ডাবের ভালোবাসেন, বিবর্তন, কিন্তু আজকের অনুষ্ঠানটি আপনারা উপহার দিয়েছেন, আপনারা অবশ্যই মঞ্চের সামনে আসবেন। যে আমি অবশ্যই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করতে পারেন। কি বেন জানি না, কিন্তু তো সে এই সময় বলে ছিল আমি আমার গান শুরু করছি। আমি একজন লোকশিল্পী, ডাবের বিবর্তন ছিল। যারা আমাকে চেনেন, আমার কাছ থেকে আপনারা শুধুমাত্র লোকগান গান শুনেছেন। এবছর কোন বেন তো আমি জানি না, আজকেও কইতাম পারি এই না। সুন্দর মঞ্চে আমি আপনাদের কইতাম পারলে কয়েকটি লোকগান বলেন। শোনাবো, বাউল গান শোনাবো। বিশেষভাবে আমন্ত্রিত হয়েছে আমি আজকে কমিটির ভাইয়ের পছন্দের তালিকায় আমি বলেছি বলে আমি সৌভাগ্যবান যে আজকে এই সুন্দর মঞ্চটুকু আমি পেয়েছি। অনেকেই বলছেন নাচের গান করবার জন্য, অবশ্যই করবো, কিন্তু আপনারা যদি সামনে আসলে ভালো লাগবে। আমরা বুঝতে পারছি না যে আমরা কি গান গাইবো। তো শুরুতেই আমার পছন্দের একটি গান দিয়ে শুরু করছি, তারপর অবশ্যই আমি নাচের গান গাইবো যাতে আপনারা নাচেন, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আপনার ভালোবাসাটা আমি নিলাম, আমার ভালোবাসাটা আপনি নেবেন, ঠিক আছে? আপনি ইংলিশে বলছেন না, আমি বাংলাতে। তো চলো, আমার প্রথম গান একটি ভালোবাসার একটি বিচ্ছেদের গান বলতে পারেন, বাসন্তী রাজবংশীর ওনার গাওয়া একটি গান, আমার খুব পছন্দের। এরপরে আমরা চলে যাব আনন্দের গানে। তো করছি আমার পছন্দের, অবশ্যই আপনাদেরও পছন্দের গান, জানাশোনা গান চেষ্টা করছি। সইতে পারে না রে দয়া
এখানে কতজন শুনেছেন এই গানটি? যারা আছেন শুনছো না? শুনেছেন? ভালো লাগছে গানটি? এখানে প্রেমে ধোকা খেয়েছি এমন কয়েকজন আছে, অনেক আছে, তাই না? একটা হাততালি দিবানি খুশি বাড়তে, একটা হাততালি দাও না, দেখি না কতজন ব্যর্থ প্রেমিক আছে, একটা হাততালির মাধ্যমে বুঝতে পারি। যদি সামনে আয় তাহলে খুব ভালো লাগতো। এই গানটা কেন গাইছি জানো তো শুরুতে? কারণ ব্যথা যদি মানুষের মধ্যে থাকে না, কষ্ট যদি মনের মধ্যে থাকে, তাহলে কিন্তু এই মানুষটা আছে না, তার জীবনে সবচেয়ে বেশি যদি দুঃখটা থাকে, সেই মানুষটি কিন্তু উদার মনে চলতে পারে, কারণ সে দুঃখটা আগে পেয়েছে, সুখটাকে সে এখন অব্দি আটকে রেখেছে, সুখটা আসবে, সুখটা একটু বাদে আইব, তাই তো? এই মুহূর্তে আমার সঙ্গে এই গানটির সঙ্গে একটু মনে মনে আনন্দ নেবেন এবং দুঃখ নেবেন, যেটাই নেবেন আপনার পার্সোনাল ব্যাপার। আমি আমার মন থেকে গাইছি আপনাদের সকলের জন্য, কারণ আমি একজন ব্যর্থ প্রেমিক, আর এখানে যারা ব্যর্থ প্রেমিকরা আছেন আপনারা এই গানের মূল্য বুঝতে পারবেন, তারপর সবাই মিলে আনন্দ করবো। আনন্দ তো সারা জীবন হয়, তাই না? দুঃখটা কিন্তু সহজে আসে না, যখন আসে খুব স্কেল দেওয়া যায়, তাই বলছে ভালো লেগেছে? থ্যাংক ইউ সো মাচ।
একটা হ্যান্ডশেক, ঠিক আছে স্টেজ থেকে। তো চলো এবার আনন্দটা চাই তো অবশ্যই হবে, কিন্তু আনন্দটা আরেকটু, আর একটা গানের পর। কিন্তু এই গানটা নাচতে পারবেন না, কিন্তু শুনতে পারবেন। একটু মজার ছলে একটা গান গাইবো, সংসার করে কিতা হইব, কি হবে সংসার করে, একদিন তো মইরা যাবো, তাই তো? এবার সংসারে ঢুকি, এবারে জঞ্জাল লাগাইয়া, দরবার লাগাইয়া, সবকিছু লাগাইয়া, তারপরে সুখটা আমি খুঁজছিলাম গানে গানে। কিন্তু এই সংসার করে কি হবে সেটা আমি গানে গানে বলি। এই গানটা আমার খুব পছন্দ, জানেন তো? তো আমার এখানে অনেক ভাইরা আছেন, বুঝতে পেরে গেছে আমার দলের অনেকজন আছে, আনন্দ করতে চাইতেছে। আমি অবশ্যই এই গানটির পর আনন্দ করবো। একজন শিল্পী মানুষ যখন মঞ্চে উঠে তার এক দুটি গান পছন্দের থাকে, তার তালিকায় গানের থাকে। তো এই মুহূর্তে আমার এই গানটি গাইতে ভীষণ ইচ্ছে করছে। সংসার করে কি হবে, একদিন তো আমরা সবাই মরে যাব। এই মোহমায়ায় আমরা জড়িত আছি, জন্ম নিয়েছি 84 লাখ ভ্রমণ করে এই সুন্দর মানব দেহ পেয়েছি। তো এই সংসারে করতে হবে কি, ভগবানকে স্মরণ করতে হবে, ভগবান নাম গুণগান করতে হবে, তার পাশাপাশি যতটা সময় পারে সবাই মিলে মন করে উদার ভাবে চলবে, ভালো কর্ম করবে। কি হবে সংসার করে, আমার খুব পছন্দের একটি গান আমি গাইছি, তারপরে গাইব সবাই মিলে আনন্দের গান। কি হবে সংসার করে রে, একদিন কি হবে গো, একদিন মরে যাব, সুখ শান্তি নাই সংসারে, একদিন চলে যাব রে। কথাটা কি ঠিক আছে নি? আমার কথায় কোনো ভেজাল আছে? একদমই না। তাই মহাজন কত সুন্দর ভাবে লিখে গেছে, কি হবে সংসার করে, একদিন মরে যাব, কি হবে সংসার করে, একদিন মরে যাব রে। ভালোবাসা দেখো মন কেউ কারণে সবই মায়ার অভিনয়, আসা যাওয়া ভবের মাঝে শুধু পথের পরিচয়। আচ্ছা, আমরা এমন পরিমাণে ধন সম্পত্তি জমা থাকি, টাকা পয়সা জমি গাড়ি বাড়ি, সুন্দরী নারী সুন্দরী পুরুষ, ঠিক তো? শেষের দিনে কিন্তু কোনো কিছু সঙ্গে নিয়ে যেতাম পারি না, বুঝা হয়ে যায়।
সাইড কাঁধে কিন্তু নাকে তুলা গুচ্ছ লইয়া যাইব, টাকাটা পর্যন্ত কাটতে লইয়া যাবে। তুই টাকা পয়সা অহংকার সবকিছু সংসারে করে থাকবে, কিছুই নিয়ে যেতে পারবো না। কত সুন্দরভাবে মহাজন লিখে গেছেন, দেখো মানে কেউ কারণে কইতাছি আদরের পুত্র কন্যা করিবে একটু কান্না, সোনা দানা হীরা পান্না সঙ্গে কিছুই যাবে না। যখন তুমি আমি প্রত্যেকে কিন্তু ক্ষণস্থায়ী, আমরা কি চিরস্থায়ী? আমরা ক্ষণস্থায়ী, কিছু সময়ের জন্য আছি মায়ের সংসারে। যখন চার কাঁধে করে শ্মশান ঘাটে নিয়ে যাইব, সোনা গোনা কিছু যাইতো না। আচ্ছা ধর একটা কথা, লোকগানে কথা বেশি গান সহজে মানতে। এবার একটা সিরিয়াস কথা বলতেছি, এই এলাকায় যদি ধরুন কোনো ভাইয়ের যদি বাবা মারা যায়, আসলে গো তোমরা কয়েকজন শুনতেছনি আমার কথা? তোমরা একটু সারা দেও গো, তোমরা দেখে লাইট নেই, তোমরা অন্ধকার, তোমরা চকমক চকমক স্যার আমি দেখি না। ও দাদু মাঝখানে আসো, একটু কথা কইও। কোন ভাইয়ের যদি বাবা মারা যায়, এলাকার গুরুজন মানে কাকা জ্যাঠারা গিয়ে সান্ত্বনা দেয়, আরে বাবা আর কান্দিস না, আর কান্দিস না, আমরা তো তোর বাবার মতো, তাই তো? সময় এসে গেছে গা, ঠিক তো? মানছি এটা হইতেই পারে। এবার কোনো ছেলের যদি মা মারা যায়, আমার পাড়ার কাকিমারা জেঠিমারা গিয়া কিন্তু সান্ত্বনা দেয়, আরে বাবা আর কান্দিস না, যা যাবার তাকে আছে, আমরা তো তোর বাবার মার মতো, আমার তুই মা বলে ডাকিস, আমি তোর মার মতো, ঠিক নেই? এইবার ধরো এই এলাকায় কোনো ভাইয়ের যদি বউ মারা যায়, তোমার বউ গিয়া কইব নি ওগো দেওর আর কান্দ না, আমি তো তোমার বউয়ের মতো কইব নি? এটা কিন্তু ঠিক হয়েছে না? একটা হাততালি দাও সবাই মিলে, জোকটা যে কইছে তাই। বাবাও পাওয়া যায়, মাও পাওয়া যায়, বউ পাওয়া যায় না। আবার এটা উল্টা কইতে গেলে বউ পাওয়া যায় কিন্তু মা বাবা পাওয়া যায় না। এটা হলো সত্য কথা, বাস্তব কথা। মা বাবার উঠে কি হতে পারে না? একটা জোরদার হাততালি মা বাবার জন্য সবাই মিলে। তাই বলছি আদরের পুত্র কন্যা
অস্থির মাঝে শুধু মনের পরিচয় শুধু